আসসালামু আলাইকুম গাইস, স্বাগতম আমার কৃষি চ্যানেলে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টমেটো গাছ, হাইব্রিড জাতের টমেটো গাছ। এগুলো কিন্তু হিউজ পরিমাণে লম্বা হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 6 ফিট খুঁটি দেওয়া হয়েছে, তারপর কিন্তু এই খুঁটিগুলো ছাড়িয়ে যাচ্ছে। আর এটার কিছু পরিচর্যা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো গাছের গ্রোথ কিভাবে বাড়াবেন, গাছের গ্রোথ অনেকাংশে আছে। অনেকে সার ইউজ করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কীটনাশক সার ইউজ করে। তো গাছটা কিছুদিন ভালো থাকে, এরপরে কিন্তু গাছটা আস্তে আস্তে কি হয়, মানে আগের মতো নর্মাল হয়ে যায়, মানে গাছটা সার্ভাইভ করতে পারে না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করবো, আপনারা যখন গাছ গ্রো করাতে চাবেন অবশ্যই কিছু টিপস অবশ্যই ফলো করবেন। তো গাছের গ্রোথ ভালো রাখার জন্য আপনাদেরকে কিছু ছোটোখাটো টিপস আমি শিখিয়ে দিব। সেগুলো হচ্ছে এই যে নিচে যে মানে শাখাগুলো হয়, পাতা, এগুলো নিচেরগুলো আর কি, এগুলো দরকার নেই, যেহেতু এখানে ফুল ফল কোনো কিছুই হবে না। হ্যাঁ, তো এগুলো নিচে সুন্দরভাবে কেটে দিবেন। এগুলো কেটে দিলে হয় কি, আপনি যে উপরে শাখা প্রশাখা হবে সেগুলো তো প্রচুর পরিমাণে আপনার এগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন উপরে যে শাখাগুলো আছে সেগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসবে, ফলন ভালো হবে, এবং কি গ্রোথ, গাছের গ্রোথ কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। তো এই ছোটোখাটো টিপসগুলো আপনারা একটু ফলো করবেন, দেখবেন যে আসলে হয় কি না। হ্যাঁ, যারা গাছ লাগান তারা তো অবশ্যই জানেন যে কীভাবে এইগুলো গ্রোথ বাড়াতে হয়। তো এই যে এগুলো কেটে দিব, এগুলো নিচের শাখা, এগুলো দরকার নাই। হ্যাঁ, যেহেতু এগুলোতে প্রচুর পরিমাণে কি ফুল ফল কিছু আসবে না। দেখতে পাচ্ছেন এই খুঁটিগুলো এখন এখানে দিয়ে দিব। এটা তো প্রথম দিয়ে দিই, দিয়ে দিলাম। একটু বেঁধে দিই, বেঁধে দেওয়ার পরে জাস্ট গাছগুলো উঠাইয়া এখানে বেঁধে দিব। কি পরিমাণ লম্বা হয়েছে গাছগুলো, মানে বলার মতো না। আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো মানে খাটো জাতেরই হবে, তো যেভাবে সেই গাছ, এখন দেখি যে না, গাছ যে পরিমাণ খুঁটি দিচ্ছে এর চেয়ে আরও বেশি লম্বা হয়ে যাচ্ছে। কি অবস্থা, এমন লম্বা হয়েছে কল্পনার বাইরে। প্রত্যেকটা ডালি বেঁধে দিতে হবে, নাহলে ডালগুলা ভেঙে যাবে, যেহেতু ফুল চলে আসছে। তো দেখা যাক, এবার বেঁধে দিলাম। এরপরও দেখেন প্রায় সমান সমান আরও এক পিস এখানে আছে। তো এটা এখানে বেঁধে দিই। প্রচুর লম্বা হয়েছে, প্রচুর, মানে বলার মতো না। এত লম্বা হবে কল্পনা করি নাই যে গাছগুলো এত লম্বা হবে। আর আমার এই গাছগুলোতে কোনো ধরনের কীটনাশক দেওয়া নাই, মানে জৈব সার, ভার্মি কম্পোস্ট, গোবর সার, এগুলোতেই আমি এই গাছগুলো বড় করেছি। আমার এই গাছগুলোতে যেহেতু নিজেরাই খাবো, সেই জন্য আমি কিন্তু এখানে কোনো কীটনাশক ইউজ করি নাই। সম্পূর্ণ জৈব উপায়ে করা। যতগুলা টব আমার এখানে আছে সবগুলোতেই জৈব সার মিশ্রিত মাটি দিয়ে তৈরি করা। তো আপনারা যারা বাসা বাড়িতে খামার করতে চান, মানে ছোটো আকারে করতে চান, তো আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা প্রাকৃতিক উপায়ে যে সারগুলো হয় এইগুলো ইউজ করার চেষ্টা করবেন। এটা দিয়ে দিই। গাছ লাগালে গাছের কিন্তু অবশ্যই পরিচর্যা দরকার আছে। হ্যাঁ, আপনি গাছ লাগালেন, সেখানে পরিচর্যা করলেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার গাছে তেমন একটা ফলন পাবেন না। হ্যাঁ, আপনি যত পরিচর্যা করবেন
তো সেখান থেকে আপনি ততই ফলন পাবেন, এটাই বাস্তব। একটা বাতা শেষ। তো দেখেন এখান থেকে একটা গাছ থেকে দুইটা ডাল হয়েছে, দুইটা ডালে প্রচুর পরিমাণে এখানে ফুল আছে। দুইটা ডালি এখানে বেঁধে দিব, যেহেতু ফুল চলে আসছে এখানে দুইটা ডালি রাখবো। গাছটা কিন্তু আমার বাঁধা হয়ে গেছে। ওই সাইডে আরেকটা গাছ আছে, ওইটা তো দিতে হবে। লাস্ট আরেকটা গাছ আছে, এটা কি পরিমাণ লম্বা হয়েছে। এত লম্বা হবে কল্পনা করিনি যে গাছগুলো এত লম্বা হবে। তো হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাই। দেখেন এই পর্যন্ত, এখানে কিন্তু আর 1 ফিট, মানে 1 ফিটের মতো আছে। হ্যাঁ, তো দেখি কি পরিমাণ লম্বা হয়। তো এই দেখেন এটাতেও বেঁধে দিছি, পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফুল আসছে, বুঝছেন। মানে গাছগুলো এত লম্বা হয় মানে কল্পনার বাইরে, আমি চিন্তাই করি নাই যে গাছগুলো এত লম্বা হবে। তো এবার সুন্দরভাবে বেঁধে দিলাম। তো এরপর দেখি কীরকম ফলন হয়, যেহেতু ফুল এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আর একটা কাজ করতে পারেন আপনারা, যখন গাছের নিচে অতিরিক্ত আগাছা থাকবে সেগুলো কিন্তু আপনাদের এইভাবে ওটায় ফেলে দিতে হবে। আর এটা আমি ফেলবো না, এটা জাস্ট আমি রাখছি, এটা একটা দাঁড়া গাছ। হ্যাঁ, তো এটা রাখছি, দেখি এটা কীরকম বড় হয়। তো ওই যে টমেটো গাছের সাথে কিন্তু এই গাছটা হয়েছে, জাস্ট আমি উঠাই নাই, তো এটা এভাবে রেখে দিছি। তো কৃষি ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর কৃষি ভিডিও যদি বেশি বেশি পেতে চান, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি